তো হাই বন্ধুরা, এখনকার আপডেট হলো কুম্ভ মেলা 2025 মহাকুম্ভ মেলা, যেখানে গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি দিচ্ছে ফ্রি টোটো সার্ভিসেস, বয়স্কদের জন্য ফ্রি খাবার। সো সেটা ইনকোয়ারি করার জন্য আমি গেছিলাম। 29 তারিখে গিয়ে আমি নিজের চোখে দেখে এসেছি গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম কোনো ফ্যাসিলিটি কিছু নেই। না টোটো ফ্রি সার্ভিসেস আছে, হ্যাঁ বাস ফ্রি সার্ভিসেস আছে, বাট ওখানে কোনো নিয়ম শৃঙ্খলা বলে কিছু নেই। যে যেভাবে পারছে উঠছে, যে যেভাবে পারছে ঢুকছে, তাতে মানুষ মারা গেলেও যায় আসে না, তাতে মানুষের কোনো রকম কোনো কষ্ট হলেও যায় আসে না। সো আমার এক্সপিরিয়েন্স যেটা বললো আর কি, সেটাতে দেখলাম গভর্নমেন্টের কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া নেই কুম্ভ মেলা নিয়ে। একটা নিয়ম শৃঙ্খলা থাকা দরকার ছিল, সেটা নেই। ওখানে ওয়াশরুম করার জন্য যে টয়লেট বাথরুমগুলো গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হয়েছিল, সেগুলো পর্যন্ত ক্লিন করা হয়নি, জানি না কেন। সো যেসব ট্রেন দিয়েছিল, সেই সব ট্রেনের মধ্যে যে একটা রেল গভর্নমেন্টের একটা দায়িত্ব থাকবে, সিস্টেমলি উঠাবে, প্যাসেঞ্জারগুলোকে সিস্টেমলি ছাড়বে, সেরকম কোনো হয়নি। যে যেভাবে পারছে উঠছে, যে যেভাবে পারছে ঢুকছে। কয়েকটা ট্রেনের রিজার্ভেশন কামলার জানলা ভেঙে দিয়ে দরজা খুলে ঢুকছে, মানে বেরিয়ে গিচ্ছে ব্যাপার একটা। ওখানকার বাস স্ট্যান্ড কোথায়, পুলিশগুলোকে যদি জিজ্ঞেস করা হচ্ছে তো প্রপার গাইডেন্স নেই। 2 কিলোমিটার হাঁটুন, 2 কিলোমিটার হাঁটুন বলে নিয়ে ম্যাক্সিমাম 15 থেকে 30 কিলোমিটার হেঁটে যেতে লাগবে। কোনো রকম কোনো ফ্রি টোটো সার্ভিসেস নেই। বয়স্করা কীভাবে মাটিতে পড়ে থাকছে, হাঁটতে পারছে না, তাদেরকে পর্যন্ত উঠানোর কোনো ব্যবস্থা নেই। তারা যে হেঁটে হেঁটে গেছে, স্নান করেছে, স্নান করার পরে যে বাস স্ট্যান্ড অবধি আসবে, সেরকম ক্ষমতা ছিল না। সেই কারণে তাদেরকে অ্যাটলিস্ট একটা টোটো হোক, বাইক হোক, যেটা হোক, দেওয়া দরকার ছিল। ওখানে বেসিক্যালি হচ্ছিল বিজনেস। বাইক রাইডাররাও আছে, তারা 3 কিলোমিটার নিয়ে আসার জন্য এক একজনের কাছ থেকে 150 টাকা করে পার হেড চার্জ করছে। আর ব্যবসা তো চলছেই। আমার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি গেছিলাম, গিয়ে ওখানে দেখেছি খুবই বাজে অবস্থা। ওয়াশরুম, টয়লেট কোনো রকম কোনো ক্লিন নেই, কোনো রকম কোনো ব্যবস্থা নেই। গভর্নমেন্টের তরফ থেকে দুনিয়া টয়লেট দেওয়া হয়েছে, বসানো হয়েছে, ক্লিন করার লোক নেই। আচ্ছা, ঘাটে যাওয়ার জন্য একটা সিস্টেমলি যাবে, তো সিস্টেমভাবে যাবে, সিস্টেমভাবে আসবে, সেটা দেখানোর মতন ম্যান পাওয়ার দেওয়া নেই। যেসব রেলিং বানানো হয়েছে নৌকায় ওঠার জন্য, সেই সব রেলিংয়ে ঠিকঠাক করে গাইড করে এক সাইড দিয়ে আসবে, এক সাইড দিয়ে যাবে, সেরকম কোনো ব্যবস্থা নেই। স্নান করার পরে নৌকা যেগুলো আছে, তারা লুটার জন্য বসে আছে। ওখানে তীর্থ করতে গেছে, সেই ফায়দা নিচ্ছে নৌকাওয়ালাগুলো। পার হেড 2000, 3000, 1000, যার কাছ থেকে যেরকম পারছে নিচ্ছে। ফরেনার যারা আসছে তাদের কাছ থেকে 1500, 2000 নিচ্ছে। আমাকে ফার্স্টে বলেছিল পার হেড 1500 টাকা। তো আমরা কথাবার্তা বলে নিয়ে সেটা পার হেড 500 টাকা করে ডিল করেছি। তাও আবার ওখানে গিয়ে ক্যাটার করতেছিল, তাড়াতাড়ি করুন, এখানে নামা যাবে না, ওখানে নামা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আমাদেরকে পুলিশ মারবে, তাড়াতাড়ি স্নান করুন। আরে আমরা একটা তীর্থ করতে গেছি, ওখানে গঙ্গা স্নান করার পরে একটা পূজার ব্যাপার থাকে, তো সেটা করার মতন টাইম দিতে হবে। তো সেরকম কোনো ব্যবস্থা নেই। দুনিয়ার গিচি নৌকো আছে, বিজনেস করার জন্য বসে আছে। টোটোওয়ালাগুলো ওখানে যে বাইরের টোটোগুলো, সেগুলোও হিউজ লেভেলের টাকা নিচ্ছে। গাড়ি একই জায়গায় ঘুরিয়ে যাচ্ছিল ফার্স্টের দিন, কিছুতেই একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেনি গাড়ি। আমরা গৌরাখপুর থেকে গাড়ি নিয়েছিলাম, গাড়ি নেওয়ার পরে আমরা প্রয়াগরাজ স্থানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম।
তো প্রথমে আমাদেরকে বলেছিল 4 থেকে 5 ঘন্টা লাগবে। তো আমরা 12টার সময় গাড়ি ছেড়েছিল, সেই গাড়ি প্রয়াগরাজ পৌঁছায়নি, প্রায় 30 কিলোমিটার আগে ভোর 5টার সময় আমাদের নামিয়ে দিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে। ভোর 5টার থেকে নেমে প্রায় 30 কিলোমিটার হেঁটে আমরা ভেতর দিয়ে গেছি। খালি আমরা না, বহু মানুষ। কোনো রকম কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো হেল্প পাইনি। গভর্নমেন্ট ওখানে কোনো রকম কোনো দায়িত্ব পালন করেনি। হ্যাঁ, কিছু পুলিশ আছে যাদেরকে জিজ্ঞাসা করলে পরে আমাদেরকে একটা অন্যভাবে অ্যান্সার দিচ্ছে, রেগে রেগে কথা বলছে। তো আমরা নতুন, তো দেখে নিন ট্রেনে কীভাবে উঠছে সবাই, একটু ট্রেনের ভিডিওটা আপনাদের দেখে নিন। এরপরে আসছে খাওয়া দাওয়া। আমি যাওয়ার আগে শুনেছিলাম নাকি ফ্রি খাওয়া দাওয়া কিছু দেওয়ার ব্যবস্থা আছে গভর্নমেন্টের তরফ থেকে। ওখানে গিয়ে আমি পুরোটা খুঁজে নিয়ে কার সাথে কী হয়েছে জানি না, আমার সাথে যেটা হয়েছে সেটাই আমি শেয়ার করছি। সবার ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, কে পেয়েছে না কে পায়নি, বাট আমি যেটা অনুভব করেছি, যেটা পেয়েছি, সেটা হলো সেক্টর 18 থেকে শুরু করে নিয়ে সেক্টর 28 পর্যন্ত আমরা ঘোরাঘুরি করেছি সকালবেলার থেকে। এক জায়গায় কয়েকজন ভান্ডার থেকে খাওয়া দিচ্ছে, ছোটো ছোটো পাতায় খিচুড়ি, মানে অল্প অল্প এটুকু পাতায় খিচুড়ি দিয়েছে, চানা দিয়েছে, বিস্কুট দিয়েছে। তো অ্যাকচুয়ালি সারা রাত যারা ট্রাভেল করছে, ভোর 5টা মানে 12টার সময় গাড়িতে উঠিয়েছে, গাড়িওয়ালাও ঠিকঠাক হোটেলে নামায়নি, খাওয়া দাওয়া সেভাবে হয়নি কারোরই। নামিয়েছে কোথায়? পকোড়ার দোকান, চায়ের দোকান, ওইসব জায়গায় দাঁড়িয়েছে। ঠিক আছে, বাসওয়ালাদের ব্যবহার তো খুবই জঘন্য। বাসওয়ালাদের কিছু বললে এবার টাটা অ্যান্সার করছে। অ্যাকচুয়ালি আমাদের ভাষার একটা ব্যাপার থাকে, মাতৃভাষার একটা টার্ম থাকে। তো আমরা হিন্দি ভাষাটা আলাদাভাবে বলি, ওরা আলাদাভাবে বলে ইউপিতে। তো বাসওয়ালারা ঠিকঠাক জায়গায় নামায়নি, আমরা ঠিকঠাক খেতে পারিনি। অনেকবার বলেছিলাম ভালো ভালো জায়গায় দাঁড়াতে, বাট বাসওয়ালারা নিজের মতন দাঁড়িয়েছে। নতুন বাস দিয়েছে, নতুন ড্রাইভার দিয়েছে, যে প্রয়াগরাজের রাস্তায় চেনে না, গুগল খুঁজে খুঁজেও যেতে পারছে না সঠিক জায়গায়। বেলা 12টার সময় গাড়ি ছেড়েছে, 5 ঘন্টা যাওয়ার কথা, সেখানে ভোর 5টার সময় আমাদেরকে সঠিক জায়গায় না নামিয়ে 30 কিলোমিটার দূরে নামিয়েছে। তো অ্যাপ্রক্স আপনাদের 13 ঘন্টা গাড়িটা চালানোর পরেও সঠিক জায়গায় আমাদের নামাতে পারেনি। প্রয়াগরাজের সামনের দিক দিয়ে প্রায় 6 থেকে 7 বার রাউন্ড মেরেছে পুলিশরা, রাউন্ড মারিয়েছে, ঢুকতে দেয়নি ভিতরে। হিউজ লেভেলে যখন লোক যাবে, 10 লাখ 10 কোটি যে লোকগুলো যেখানে যাচ্ছে, তাদের একটা ব্যবস্থার ব্যাপার থাকে। তো সেখানে আমার গিয়ে অনুভূতি হলো সেই লেভেলে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। বাস কিছু ফ্রি সার্ভিসেস ছিল, না বলবো না, যেটা সরস্বতী গেট থেকে ছাড়া হয়েছে, বাট ওখানেও গভর্নমেন্টের কোনো পদক্ষেপ নেই। খালি ফ্রি বাস সার্ভিস দিয়েই ছেড়ে দিলে তো হয় না, পাবলিকরা হুড়ু পাসরা করে ঢুকছে, বয়স্ক লোক ঢুকতে পারছে না, ফেলে দিচ্ছে, চাকা তার উপর দিক দিয়ে চলে যাচ্ছে, এইভাবে বহু মানুষ আহত হয়েছে। কোনো রকম কোনো গাইডনেস কিচ্ছু নেই। যখন একটা জায়গায় একটা অনুষ্ঠান হবে যেখানে কোটি কোটি মানুষ আসবে, সেখানে আমার মতে মনে হয় সঠিক নিয়মটা পালন করা দরকার। সামনে আবার 2 তারিখ আসছে, জানি না ওখানে কী হবে। আমরা বহু কষ্টে এসছি, বহু কষ্টে বলতে গেলে বেরোতে পারছিলাম না। 29 তারিখ স্নান সেরে মোটামুটি আমরা ঘুরেছি, সেক্টর 18 থেকে সেক্টর 28 পর্যন্ত ঘুরেছি খাওয়ার জন্য। ছোটো ছোটো জায়গায় কিছু কিছু ফ্রি খাবার পেয়েছি, বিস্কুট জল যেটাই পেয়েছি খেয়েছি। বাড়ির পাশে দিচ্ছে, তাতে বোঝা গেলো যে আম পাবলিকরাই যারা করছে আর কি, বেসিক্যালি এটা যারা আর কি ভক্তদের দেয় তারা দিচ্ছে, ওটাই খেয়েছি আমরা। তারপরে বাস স্ট্যান্ডের জন্য আমরা বেরিয়ে পড়ি। তারপরে আমরা যখন পুলিশকে জিজ্ঞাসা করছি, কারণ আমরা নতুন, আমরা কোনোদিনই মহকুমে যাইনি, ইউপিতে যাইনি, আমরা নতুন একটা জায়গায় গেলে এবারে আমাদের ফার্স্ট
যেটা দায়িত্ব সেটা হলো পুলিশ কে আছে তাদেরকে জিজ্ঞেস করা। কারণ আমি যেটা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশটা সঠিক অ্যাড্রেসটা বলে, গাইড করে। তো সেই হিসাবে আমি পুলিশদের জিজ্ঞেস করেছি, বাট পুলিশদের কাছ থেকে সঠিক অ্যান্সার বা সঠিকভাবে গাইডনেস, ভালো বিহেভ কিছুই পাইনি, যেটা আনএক্সপেক্ট ছিল সেটা পাইনি। উল্টাপাল্টা কথা শুনেছি আমরা। 2 কিলোমিটার বলে লোকাল যে লোকগুলো আছে, লোকাল যারা আছে আর কি, বাসিন্দা ওখানকার, তারাও সঠিকভাবে কেউ গাইডনেস করেনি আমাকে। তাদেরকেও জিজ্ঞেস করাতে বলেছে 2 কিলোমিটার। কেউ বলেছে হেঁটে যেতে পারবেন না, বাইকে বসুন, 200 টাকা করে লাগবে। মানে লুট চলছে একটা, হরি লুটের বাটাসা যেভাবে চলে সেইভাবে চলছে। খুবই বাজে কন্ডিশন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। কেউ যদি গাড়ি নিয়ে যেতে চাও কুম্ভমেলায়, আমি বলবো গাড়ি নিয়ে গেলে তোমরা খাবার টাবার প্যাকিং করে নিয়ে যাওয়ার যদি পরিকল্পনা করে থাকো, সেখানেও আমার মনে হয় গিয়ে তোমরা ফেঁসে যেতে পারো। কারণ গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, গাড়ি সব বন্ধ করে দিয়েছে। ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল আসার কোনো গাড়ি আমরা পাইনি। আমরা ওখান থেকে কোনো রকম লোকাল ট্রেনে ওখান থেকে 100 কিলোমিটার ছিল বানারস। 100 কিলোমিটার বানারস ঢুকতে লাগিয়ে দিয়েছিল প্রায় 12 থেকে 13 ঘন্টা। লোকাল ট্রেনে দাঁড়িয়ে থেকে 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 ওখানকার লোকাল লোকেরা আমাদেরকে ঠেলে মেলে মানে বিধিকিচ্ছি ব্যাপার করে দিয়েছিল। 12 ঘন্টা পর আমরা যখন বানারসে ঢুকলাম, বানারসে ঢোকার পরে যখন একটা হোটেল নিই, হোটেলেও ওখানে দেখছে এরা বাইরের থেকে এসছে, হোটেলেও ভাও বেড়ে গেছে। ওখানেও বেশি না, আমরা হোটেলে ঢুকেছিলাম 5টার থেকে, বেরিয়েছি 11টার দিকে। 2 থেকে 2,500 টাকা পেমেন্ট করা হয়েছে। সেটা হলো বাবা বিশ্বনাথ ধামের কাছে একটা হোটেল নিয়েছিলাম, সেখানে। খুবই বাজে অবস্থা। তোমরা দেখতে থাকো ভিডিও, আরও কিছু চালিয়ে দিচ্ছি, দেখতে থাকো কীভাবে কী হয়েছে না হয়েছে। থ্যাংক ইউ।